আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। আজকে হাফসাকে নাস্তায় দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ, ডিম সেদ্ধ আর হচ্ছে একটা চকলেট। এই চকলেটটাও খেতে ভালোবাসে, ওরা তিনজনই ভালোবাসে, তো একটু দিয়ে দিলাম যেহেতু আজকে ভাত দেই নেই। প্রতিদিন ভাত খেতে চায় না, টিফিনে বলে যাবো সকালে ভাত খেয়ে যাই বা তখন আবার 3-4 বেলায় ভাত হয়ে যায়। তাই আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো এই যে এখন টিফিনটা দিয়ে দেবো, এরপর চলে যাব হচ্ছে দুপুরের রান্নায়। এখানে করলা এই যে বসাই দিচ্ছি আমি। আজকে মানে তরকারি কাটার কোনো ইচ্ছা ছিল না, মানে ভালো লাগতেছিল না, সবসময় আসলে একরকম শরীর থাকে না। তো মানে বড় বড় করে কেটে রাখছি। আর কি পরিমাণ রোদ, মানে এই রোদের জন্য আমি কাবু হয়ে যাচ্ছি। তো আজকে রান্না করবো হচ্ছে এই যে গাজর আলু দিয়ে করলা ভাজি করব। আর হচ্ছে ছোট ছোট মাছ আছে, সেগুলো আলু দিয়ে চচ্চড়ি করবো। একদম বেশি করে আলু দিচ্ছি যাতে মানে ওদের খেতে সমস্যা না হয়, ছোট মাছ তো। তো কি করবো, ফ্রিজে মাছ জমে গেছে, ছোট মাছ ওরা খেতে পারে না দেখে আসলে রান্নাও করি না ঠিক মতো। ওদের জন্য বড় মাছই রান্না করা হয়। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে তো ছোট মাছ ওদের খাওয়াবো বেশি করে আলু দিয়ে। আর আমি এদিকে এই যে করলাটা বসাই দিচ্ছি। করলা এত মোটা মোটা কাটছি কি বলবো, যে দেখেন আপনাদের, মানে গরমে আমার কাটতে ইচ্ছা করতেছিল না করলা। তো এদিক থেকে এই যে করলাটা ভাজি করে নেব। করলা আমি এখন আর ঢাকবো না, প্রথমে আমি 5 মিনিট ঢাকি, তারপর আর ঢাকি না, তারপর করলা তখন তিতা হয়ে যায় আসলে। তো করলাটা হোক, তারপর আমি করব, মাছটা ভুনা করতে দিয়ে দিব। ঠিক আছে, আর এখন আমি এই যে মাছ কষাই দিব। মাছের জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, একসাথে ভেজে ফেলবো সাথে। পেঁয়াজ বাটাও দেবো, ভাজা ভাজা হোক, তারপরে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি যে একটু পেঁয়াজ বাটা, তারপরে দিব হচ্ছে রসুন বাটা। রসুনটা একটু বেশি দেবো কারণ মাছ তো। আর এবার দিব হচ্ছে যে জিরা জিরা যেটা আমি করছিলাম ব্লেন্ডার, তো সেটা বাটা দিয়ে দিচ্ছি। কষাবো, কারণ মশলা যত কষায় তত ভালো লাগে, তাই না? আর আমার এই তেলটা তো সেই সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করা, এই জন্য আসলে এটা ঘ্রাণ আসে অন্যরকম, তাই না? মোটামুটি একটু পানি দেবো, একটু পানি না দিলে কখনো যাবে না। তারপরে এখন এই যে আলু রাখছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। আলু অনেকগুলো দিচ্ছি আসলে। এখন এই আলুটাকে ভালো করে কষাবো। মাছগুলো ছোট ছোট করেই কাটা। আমার রান্না শেষ হয়ে গেছে, আপনাদের সাথে এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে হচ্ছে পাতলা ডাল ছিল, 5 ফোড়ন দিয়ে রান্না করছিলাম 2 দিন আগে, সেটা এখনো আছে। এই হচ্ছে মাছ ভুনা, আর এই হচ্ছে করলা ভাজি, এর পাশে ভাত আছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। ওদিকে হাদিকা আমি
চিল্লাচিল্লি করতেছে, খেলতেছে। রান্না শেষ হয়ে গেছে, এখন বাকি কাজে চলে যাব। অনেক কাজ আছে এখনো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেই। এখন বাজে হচ্ছে 4টা 10। গেটটা খুলে রাখি। মেয়ে আসবে, আমি এখন এই যে সোফাটায় বসে থাকবো, দেখে আসুক। এই তো হাফসা চলেও আসছে, এখন খাচ্ছে, ভাত দিছি। হাদিকা হামিম ঘুম পড়ছে, ওদের আর দেখাবো না, ওরা ঘুমাচ্ছে, গরম তো তো ওই জন্য জামা টামা করে দিছি যে একটু ঘুমাও, অনেক গরম আসলে। তো আসলে আমার মুখে বারবার গরম কথাটা শুনে আমার মনে হচ্ছে আপনার বিরক্ত হন, তাই না? বিরক্ত হন না প্লিজ, কারণ আমার বাসাটা যেমন বাতাস আলহামদুলিল্লাহ তেমন গরম, কারণ 11:30 থেকেই শুরু হয়ে যায় রোদের তাপ। সূর্যটা পশ্চিম আর দক্ষিণ দিকে চলে আসে আকাশে, তখন মানে আমার বাসাটা পাশ থেকে পুরোটাই খোলা, সুতরাং আমার অনেক কষ্ট হয় আসলে। এই গরম চলাকালীন শীতে প্রচুর আরাম পাই আলহামদুলিল্লাহ। আর বিকেলে তো যে হাফসা চলে আসছে 4:30, তারপরে এই যে কাবলি বুট, তারপর হচ্ছে চানাচুর, শসা, পেঁয়াজ, মুড়ি দিয়ে খাওয়া উচিত, কিন্তু আসলে আজকে তেমন কিছুই নিলাম না, ভালো লাগতেছিল না, কারণ এভাবেই খাওয়া হয়ে গেছিলো। সরিষা তেল নিয়েছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, মুড়ি, শসা এগুলো নেই। তো যাই হোক, হয়ে গেছে। তো রাতে আর তেমন কিছুই খাবো না, ওরা মনে হয় একটু ভাত খাওয়াই দিয়েছিলাম। আর তারপর খাচ্ছি হচ্ছে আপেল, 4 জনের 4টা আপেল খেয়ে নিচ্ছি। আর লাইকের কথা ভুলেই গেছি আপনাদের সাথে বলতে, প্লিজ আমার ভিডিওটা তো শেষ হয়ে যাচ্ছে, কারা কারা লাইক দেন না এখন একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে? এটা সুন্দর করে কমেন্টস করে দেন, একটা লাইক দিয়ে দেন। আর এখন সবাই মিলে আপেল খেয়ে নিচ্ছি, তারপর হাদিকা আমি মনে একটু ভাত খাবে, হাফসাও খায়নি, ওই যে সন্ধ্যা একটু নাস্তা খেলাম, তাতেই আমাদের হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত সব ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।